4 আগস্টে যে রিস্কার যে ছবিটা এটা আমার ছেলে। হ্যাঁ, আমারও ছেলে। আমি আমার জুলাই ছেলে 24 আমরা শহীদ পরিবারের ভাইস প্রেসিডেন্ট। জুলাই 24 শহীদ শাহরিয়ার পরিবার হাসান আলম। সোসাইটির পক্ষ থেকে আমাদের দাবি 4 আগস্ট অনেক আন্দোলন এসে মনে করেন গেছে। আমার ছেলে বনানী বিদ্যানিকেতনে থেকে 2024 সালে এসএসসি পাশ করে জিপি গোল্ডেন 5 পেয়ে বাংলাদেশ নৌবাহিনী কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। 4 আগস্টের যে শহীদ 8ই আগস্ট থেকে তার কার্যক্রম শুরু হয়, ক্লাস শুরু হয়। আসলে মানে এই সমস্ত ছেলেরা দেশের জন্য পরিবর্তন করার জন্য মূলত গিয়েছিল। আসলে দেশ পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের যারা শহীদ পরিবার, আমাদের যে দুঃখ কষ্ট, আসলে এগুলি যখন জুলাই 24 যখন আসবে তখন আমাদের হৃদয়ে অত্যন্ত রক্তক্ষরণ হয়, কষ্ট লাগে। থেকে যখন বের হয়েছে তখন মনে 11টার দিকে 4 বন্ধুদের সাথে নিয়ে বের হয়েছিল 4 আগস্টে। একসাথে আমরা সকালে নাস্তা খেয়ে বের হয়েছি 4 বন্ধুদের সাথে। তখন বাচ্চার মার সাথে বিকেল 3টার সময় কথা হয়। এরপরে তো সে নিখোঁজ, আর পাওয়া যাচ্ছে না। বাচ্চার মার সাথে বললো যে তুমি কোথায় আছো, বাচ্চার আরেক বন্ধুর মোবাইল থেকে। তখন বলছে তুমি কোথায় আছো, যে আম্মু আমি এক জায়গায় আছি, তুমি তাড়াতাড়ি বাসা, আমি আসতেছি। এরপরে আর কোনো নিখোঁজ আর পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে সোহরাওয়ার্দী মেডিকেলে রাইত সম্ভবত 2টার সময় পাই। তখন মানব জমিনের পত্রিকাতে যখন অনলাইনে ছবিটা বের হয়, তখন আমি যখন আমার বড় ছেলে বিএফ শাহিনী কলেজে পড়তো, তখন যখন ছবিটা দেখাই তখন আমি নিশ্চিত হই যে আমার ছেলে আর দুনিয়াতে নেই। তখন আমরা আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবকে সবাইকে যখন খোঁজ খবর করার জন্য বলি, তখন সেখানে 2টা 2:30 বাজে মানব জীবনে দেখি তখন সোহরাওয়ার্দী মেডিকেলে আমরা লাশ মর্গে লাশ দেখতে পাই। এরপরে তো অনেক সংগ্রাম, অনেক কষ্ট। রিস্কার যে ছবিটা মাথা পতাকা বাঁধা, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, সারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। আমার নাম হইলে আমি মোহাম্মদ গোলাম রহমান। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমি মহাখালী বাসা। আমিও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জেনারেল মেম্বার হিসেবে আছি এবং কর্মরত আছে। আমাদের একটা সোসাইটি আছে, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, সেটার চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করি এবং সারা বাংলাদেশে আহত শহীদ পরিবার নিয়ে কাজ করি। না, এখানে আমাদের যেখানে আছে সেখানেই থাকুক, আমাদের কোনো এটা অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে তাদেরকে যেন একটা পরিচয় হিসাবে যেন ফাইন্ড আউট করা হয়। পরিচয় ফাইন্ড আউট করলে তাদের যে আমাদের ছেলে মেয়ে যারা অকাতরে মনে করে প্রাণ দিয়েছে রাষ্ট্রের জন্য, অন্তর্পক্ষে কিছুটা হইলেও যেন সমস্যা, এই যে যেন কষ্টটা যেন দূর হবে, আমরা জানতে পারবো, তারপর আমাদের মনের শান্তি পাবে। এটি আমি এবং আমার সারা বাংলাদেশে দেশবাসীকে কাছে তাদের জন্য দোয়া করব এবং শহীদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদের জন্য বেশ নসিব করে। ধন্যবাদ।